অনেকেই মনে করেন আল্লাহর পথে ব্যয় মানেই মসজিদ বা নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে দান। কিন্তু কোরআন আমাদের শেখায় আল্লাহর পথে ব্যয় হলো এমন প্রতিটি ভালো কাজে সম্পদ ব্যয় করা যা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং যার মাধ্যমে মানুষের কল্যাণ হয়। এখন যদি কোরআনের একটি নীতি সবাই মেনে চলতো, যে যার সামর্থ্য অনুযায়ী বাবা মায়ের দায়িত্ব নিত, অসহায় ভাইকে সাহায্য করত, বিধবা বোনের পাশে দাঁড়াতো, এতিম ভাতিজার পড়াশোনার খরচ দিত, তাহলে সমাজের কত সমস্যা এমনিতেই শেষ হয়ে যেত। আমরা অনেক জায়গায় দান করি, কিন্তু একটা প্রশ্ন কি কখনো নিজেদের করেছি, আমি যে দানটা করছি সেটা কি সত্যিই কোনো অসহায় মানুষের কাছে পৌঁছাচ্ছে তো? আমরা অনেক সময় দেখতে পাই কিছু মানুষ শারীরিকভাবে অক্ষম, খোঁড়া বা ন্যাংরা সেজে রাস্তায় পাশে ভিক্ষা করছেন, কিন্তু পরে কোনো ভিডিওতে দেখা যায় তিনি আসলে শুধু হাঁটতেই সক্ষম নয়, বরং স্বাভাবিকভাবে দৌড়াতেও সক্ষম। কিন্তু আমি কাদের সম্পর্কে জানি? আমি আমার মা বাবাকে চিনি, আমি আমার ভাই বোনকে চিনি, আমি আমার আত্মীয় স্বজনকে চিনি, আমি আমার পাড়া প্রতিবেশীকে চিনি। আমি জানি কার ঘরে খাবার নেই, কার ছেলে মেয়ে পড়াশোনার টাকা নেই, কে ঋণের বোঝায় ডুবে আছে, কার চিকিৎসার টাকা নেই, কার ব্যবসা বন্ধ হয়ে গেছে, কে লজ্জার কারণে কারো কাছে চাইতে পারে না। আপনি একজন ডাক্তার হলে ফ্রি চিকিৎসা করাও দান, আপনি একজন শিক্ষক হলে কাউকে পড়িয়ে দেওয়াও দান। বরং এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে আপনি চাইলেও গোপনে দান করতে পারবেন না। তাহলে কি শুধু প্রকাশ্য হচ্ছে বলেই আপনি দান করবেন না? অবশ্যই করবেন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম একজন মানুষের নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ নিয়ে কোরআনের শিক্ষা কি। আমরা সূরা আল বাকারার 219 নম্বর আয়াতের আর লাফাও শব্দটি নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি কোরআনের শিক্ষা এমন নয় যে মানুষ নিজের বৈধ প্রয়োজন, পরিবারের দায়িত্ব ও ভবিষ্যতের পরিকল্পনা কিংবা উৎপাদন ও ব্যবসার জন্য প্রয়োজনীয় সম্পদ সবকিছু দান করে দিয়ে নিঃস্ব হয়ে যাবে। বরং কোরআন আমাদের ভারসাম্য শিখিয়েছে। নিজের দায়িত্ব পালন করব এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করব। কিন্তু এখন সামনে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহর পথে ব্যয় বলতে আসলে কি বোঝায়? কাদের জন্য আমাদের সম্পদ ব্যয় করা উচিত? আল্লাহ কাদেরকে অগ্রাধিকার দিয়েছেন? আর দানের ক্ষেত্রে গোপন ও প্রকাশ্য এই দুটির মধ্যে কোরআনের অবস্থান কি? চলুন এবার সরাসরি কোরআনের আয়াতের কাছে ফিরে যাই এবং দেখি আল্লাহ নিজেই এই প্রশ্নগুলোর কি উত্তর দিয়েছেন। তাহলে কোরআনের ভাষায় আল্লাহর পথে ব্যয় বলতে আসলে কি বোঝায়? অনেকেই মনে করেন আল্লাহর পথে ব্যয় মানেই মসজিদ বা নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে দান। কিন্তু কোরআন আমাদের শেখায় আল্লাহর পথে ব্যয় হলো এমন প্রতিটি ভালো কাজে সম্পদ ব্যয় করা যা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং যার মাধ্যমে মানুষের কল্যাণ হয়। অর্থাৎ আপনি যদি একটি ব্যবসা শুরু করেন এবং সেখানে বহু মানুষের কর্মসংস্থান হয়, তাদের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হয়, সেটিও একটি নির্দিষ্ট কল্যাণমূলক ব্যয়। আপনি যদি একটি নলকূপ বা পানির ব্যবস্থা করে দেন যাতে অসংখ্য মানুষ উপকৃত হয়, সেটাও আল্লাহর পথে ব্যয়। আপনি যদি ক্ষুধার্তকে খাবার দেন, অসুস্থের চিকিৎসায় সাহায্য করেন, শিক্ষার সুযোগ তৈরি করেন, কোনো উপকারী প্রকল্পে বিনিয়োগ করেন কিংবা এমন কোনো কাজ করেন যার মাধ্যমে মানুষের প্রকৃত উপকার হয়, এসবও আল্লাহর পথে ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর পথে ব্যয় বলতে শুধু একটি নির্দিষ্ট জায়গায় দান করাকে বোঝায় না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে করা প্রতিটি ভালো ব্যয়ই এর অন্তর্ভুক্ত। কিন্তু এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যেহেতু সব ভালো কাজই আল্লাহর পথে ব্যয়ের অন্তর্ভুক্ত, তাহলে আল্লাহ নিজে কোন কোন খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন? অর্থাৎ আমাদের হাতে সম্পদ থাকলে প্রথমে কাদের কথা ভাবা উচিত? কাদের প্রয়োজনকে আল্লাহ সবার আগে উল্লেখ করেছেন? কারা দান ও সাহায্য পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার যোগ্য? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের অনুমান বা সমাজের প্রচলিত ধারণা থেকে নয়, বরং কুরআন থেকেই জানতে হবে। তাহলে আসুন দেখি আল্লাহ নিজেই কাদের নাম প্রথমে উল্লেখ করেছেন এবং কোন কোন খাতকে সম্পদ ব্যয়ের জন্য অগ্রাধিকার দিয়েছেন। এখন প্রথমেই সূরা আল বাকারার 2 নম্বর সূরা 215 নম্বর আয়াত দেখি। আল্লাহ বলেন, তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে। বলো, তোমরা যে সম্পদ ব্যয় করবে তা হবে পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরের জন্য। আর তোমরা যে কোনো ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সর্বজ্ঞ। একটু থামুন, এই আয়াতটা ধীরে ধীরে পড়ুন। আল্লাহ প্রথমে কাদের নাম বললেন? পিতামাতা। মসজিদের নাম? না। মাদ্রাসার নাম? না। প্রথমেই বাবা মা, এরপর নিকট আত্মীয়, তারপর ইয়াতিম, মিসকিন, তারপর মুসাফির। আজকের যুগেও একজন মানুষ বিদেশে গিয়ে অথবা অন্য শহরে গিয়ে টাকা হারিয়ে ফেলতে পারে, প্রতারিত হতে পারে, দুর্ঘটনায় পড়তে পারে। সে নিজের শহরে ধনী হলেও সেই মুহূর্তে তার সাহায্যের প্রয়োজন হতে পারে। এই কারণেই কুরআন মুসাফিরের হক আলাদা করে উল্লেখ করেছে। একটু চিন্তা করুন, আল্লাহ যদি চাইতেন তাহলে প্রথমেই অন্য কিছুর নাম বলতে পারতেন, কিন্তু তিনি বলেননি। কেন? কারণ ইসলামে দায়িত্ব শুরু হয় নিজের ঘর থেকে। আজ আমাদের সমাজের একটা বড় সমস্যা কি জানেন? অনেক মানুষ দূরের মানুষদের জন্য হাজার হাজার টাকা দান করেন, কিন্তু নিজের বাড়িতেই হয়তো বৃদ্ধ বাবা মা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন, কোনো ভাই ঋণের বোঝা নিয়ে জীবন কাটাচ্ছে, কোনো বোন সন্তানের পড়াশোনার খরচ চালাতে পারছে না, কোনো এতিম ভাতিজা স্কুল ছেড়ে কাজে নেমে গেছে। আর আমরা ভাবছি আমি তো অনেক দান করছি।
কিন্তু কোরআন কি বলছে? প্রথমে নিজের দায়িত্ব, তারপর সমাজ। এটা আল্লাহর নির্ধারিত অগ্রাধিকার। এখন সূরা আল বাকারার ১৭৭ নম্বর আয়াত দেখি। আল্লাহ বলেন, সৎকর্ম শুধু এ নয় যে তোমরা পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফেরাবে, বরং সত্যিকার সৎকর্ম হলো যে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় নিজের সম্পদ ব্যয় করে নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন, মুসাফির, সাহায্যপ্রার্থী ও দাসমুক্তির জন্য। আবার তালিকা একই। আবার প্রথমে আত্মীয়, তারপর ইয়াতিম, মিসকিন, মুসাফির, অসহায় মানুষ। এখানে একটা বিষয় খেয়াল করুন, আল্লাহ দানের আগে কি বলেছে? যে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় নিজের সম্পদ ব্যয় করে। এটাই আসল পরীক্ষা। যে জিনিস আপনার কাছে মূল্যবান সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারা। এজন্যই পরে আল্লাহ বলেন সূরা আল ইমরানের ৩ নম্বর সূরার ৯২ নম্বর আয়াতে, তোমরা কখনো প্রকৃত নেকি লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো। এখন আমি আপনাদের কাছে একটি বাস্তব উদাহরণ দিই। ধরুন একটা পরিবারে ৫ ভাই আছে। একজন মাসে ২০,০০০ টাকা আয় করেন, একজন ৫০,০০০, একজন ১,০০,০০০, একজন ৫,০০,০০০ আর একজন ১০,০০,০০০। এখন যদি কোরআনের একটি নীতি সবাই মেনে চলতো, যে যার সামর্থ্য অনুযায়ী বাবা মায়ের দায়িত্ব নিত, অসহায় ভাইকে সাহায্য করত, বিধবা বোনের পাশে দাঁড়াতো, এতিম ভাতিজার পড়াশোনার খরচ দিত, তাহলে সমাজের কত সমস্যা এমনিতেই শেষ হয়ে যেত। কত বৃদ্ধ বাবা মা বৃদ্ধাশ্রমে যেতেন না, কত শিশু স্কুল ছাড়তেন না, কত মানুষ চিকিৎসার অভাবে মারা যেতেন না। কোরআনের সামাজিক ব্যবস্থা আসলে পরিবার থেকেই শুরু হয়। এখন আরেকটা আয়াত দেখি। আল্লাহ বলেন, আত্মীয়কে তার হক দাও, আর মিসকিন ও মুসাফিরকেও, আর অপচয় করো না। সূরা বনী ইসরাইল ১৭ নম্বর সূরা ২৬ নম্বর আয়াত। একটু লক্ষ্য করুন, আল্লাহ এখানে বলেননি দান করো, বলেছেন হক দাও। এখানে একটা গভীর শিক্ষা আছে। আমি যখন আমার বৃদ্ধ মায়ের চিকিৎসা করাই, তখন তার ওপর আমি দয়া করছি না, আমি তার হক আদায় করছি। আমি যখন আমার অসহায় ভাইকে সাহায্য করি, আমি তার ওপর কোনো অনুগ্রহ করছি না, আমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছি। এই চিন্তাটা বদলে গেলে মানুষের অহংকারও কমে যাবে। আরেকটি আয়াত দেখুন, আল্লাহ বলেন, আত্মীয়কে তার হক দাও, মিসকিনকে এবং মুসাফিরকেও। এটা তাদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি চায়। সূরা রুমের ৩০ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াত। আবার একই কথা, আবার আত্মীয়, আবার মুসকিন, আবার মুসাফির। এর মানে কি? এর মানে এই বিষয়টা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে তিনি বারবার একই নির্দেশ দিচ্ছেন। আমরা অনেক জায়গায় দান করি, কিন্তু একটা প্রশ্ন কি কখনো নিজেদের করেছি? আমি যে দানটা করছি সেটা কি সত্যিই কোনো অসহায় মানুষের কাছে পৌঁছাচ্ছে তো? আমরা অনেক সময় দেখতে পাই কিছু মানুষ শারীরিকভাবে অক্ষম, খোঁড়া বা ন্যাংরা সেজে রাস্তায় পাশে ভিক্ষা করছেন। কিন্তু পরে কোনো ভিডিওতে দেখা যায় তিনি আসলে শুধু হাঁটতেই সক্ষম নয়, বরং স্বাভাবিকভাবে দৌড়াতেও সক্ষম। আবার আমরা সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও দেখতে পাই, কেউ নিজেকে অন্ধ দাবি করে মানুষের কাছে টাকা চাইছে, কিন্তু ক্যামেরায় ধরা পড়ার পর দেখা যায় সে আসলে অন্ধ নয়। এমন ঘটনাও আমাদের চোখে পড়েছে। কেউ নিজেকে বোবা বলে ভিক্ষা করছে, কিন্তু হঠাৎ তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি বোবা? অবাক করার মতো বিষয় হলো তখন সে উত্তর দিল, হ্যাঁ আমি বোবা। তাই শুধু আবেগ দিয়ে দান নয়, সঠিক জায়গায়ও দান করা গুরুত্বপূর্ণ। আমরা মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, কিন্তু আমাদের সত্যিই কি জানা আছে ওই টাকাটা কত শতাংশ কোনো অসহায় মানুষের কাছে যাচ্ছে? আমি বলছি না যে যাই না, আবার বলছি না যে যাই। আমি শুধু বলছি আমি জানি না। আবার প্রতিদিন দেখি কোনো মহিলা থলে হাতে নিয়ে বাড়ি বাড়ি সাহায্য চাইছেন, কোনো চাচা বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইছেন, কিন্তু আমি বা আপনি কি 100% নিশ্চিত তিনি সত্যিই অসহায়? আমরা তো তার সম্পর্কে কিছুই জানি না। তিনি সত্যিই অভাবী হতে পারেন, আবার নাও হতে পারেন। তাই শুধু দেখে সিদ্ধান্তটা নেওয়া কঠিন। কিন্তু আমি কাদের সম্পর্কে জানি? আমি আমার মা বাবাকে চিনি, আমি আমার ভাই বোনকে চিনি, আমি আমার আত্মীয় স্বজনকে চিনি, আমি আমার পাড়া প্রতিবেশীকে চিনি। আমি জানি কার ঘরে খাবার নেই, কার ছেলে মেয়ে পড়াশোনার টাকা নেই, কে ঋণের বোঝায় ডুবে আছে, কার চিকিৎসার টাকা নেই, কার ব্যবসা বন্ধ হয়ে গেছে, কে লজ্জার কারণে কারো কাছে চাইতে পারে না। এই কারণেই আল্লাহ কোরআনে দানের কথা বলতে গিয়ে প্রথমেই বাবা মা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, প্রতিবেশী এদের কথা বলেছেন। কারণ তাদের অবস্থা জানার সুযোগ আমাদের সবচেয়ে বেশি। আর যিনি আজ আমার কাছে ভিক্ষা চাইতে এলেন, আমি তাকে চিনি না, তার পরিবারকে চিনি না, তার বাস্তব অবস্থা জানি না। তাই কোরআনের অগ্রাধিকার অনুযায়ী তিনি পড়ে আসেন, আগে নয়। একবার চিন্তা করে দেখুন, যদি প্রত্যেক মুসলিম কোরআনের এই নিয়ম মেনে চলতো, তাহলে কি আজ এত মানুষকে এক এলাকা থেকে আরেক এলাকায়, এক গ্রাম থেকে আরেক গ্রামে বাড়ি বাড়ি ঘুরে সাহায্য চাইতে হতো? যে চাচাকে আজ আমরা অন্য জেলা থেকে সাহায্য চাইতে আসতে দেখি, তিনি কোনো না কোনো পরিবারের সদস্য, কারো বাবা, কারো ভাই, কারো চাচা, কারো মামা, কারো প্রতিবেশী। যদি তার নিজের সন্তান, ভাই, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা কোরআনের নির্দেশ অনুযায়ী তার হক আদায় করত, তাহলে হয়তো তাকে অন্যের দরজায় গিয়ে সাহায্য চাইতে হতো না। কোরআন শুধু দান করতে বলেনি, একটা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে। ঠিক একইভাবে যে মহিলাকে আজ রাস্তায় সাহায্য চাইতে দেখি, তিনি তো কারো মেয়ে,
কারো বোন, কারো মা, কারো আত্মীয়, কারো প্রতিবেশী যদি প্রত্যেকে নিজে আশেপাশের মানুষদের দায়িত্ব আগে পালন করত, তাহলে সমাজে এই দৃশ্য অনেক কমে যেত। এর মানে এই নয় যে অপরিচিত কাউকে সাহায্য করা যাবে না, অবশ্যই করা যাবে। কুরআন সাহায্য প্রার্থীকেও দিতে বলেছে, কিন্তু তার আগে আল্লাহ যাদের অগ্রাধিকার দিয়েছেন তাদের হক যেন আমরা নষ্ট না করি। আজ আমরা অনেক সময় দূরের মানুষকে সাহায্য করি, কিন্তু পাশের বাড়ির মানুষটা না খেয়ে আছে সেটা জানি না। দূরের মানুষদের জন্য চোখে পানি আসে, কিন্তু নিজের আত্মীয় ঋণের কষ্টে দিন কাটাচ্ছে সেটা খোঁজ নেই না। আগে নিজের দায়িত্বের মানুষদের হক আদায় করো, তারপর অন্যদের দিকে হাত বাড়াও। তাই দান শুধু আবেগ দিয়ে নয়, জ্ঞান দিয়েও করতে হবে। যেখানে দান করলে নিশ্চিতভাবে মানুষের উপকার হবে সেখানে দান করা উচিত। আর আল্লাহ যে ক্রম শিখিয়েছেন সেই ক্রম মেনে চললে ইনশাআল্লাহ সমাজে প্রকৃত অভাব অনেকটাই কমে আসবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এগুলো অগ্রাধিকারের কথা। এর অর্থ এই নয় যে অপরিচিত কোনো অসহায় মানুষকে সাহায্য করা যাবে না, বরং যখনই নিশ্চিত হওয়া যায় যে তিনি সত্যিই অভাবগ্রস্ত, তখন তাকে সাহায্য করা কুরআনেরই শিক্ষা। আপনি একজন ডাক্তার হলে ফ্রি চিকিৎসা করাও দান। আপনি একজন শিক্ষক হলে কাউকে পড়িয়ে দেওয়াও দান। আপনি একজন ইঞ্জিনিয়ার হলে কোনো অসহায় মানুষের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করে দেওয়াও এক ধরনের ব্যয়। আপনি একজন ব্যবসায়ী হলে কাউকে কর্মসংস্থান দেওয়া সমাজের জন্য বিশাল অবদান। কারণ একজন মানুষকে একদিন খাবার দিলে সে একদিন বাঁচবে, কিন্তু তাকে যদি আপনি কাজের সুযোগ করে দেন, সে হয়তো সারা জীবন নিজের পরিবারকে সম্মানের সঙ্গে চালাতে পারবে। শুধু তাই নয়, ভবিষ্যতে সে নিজেও অন্যদের সাহায্য করার অবস্থায় পৌঁছাতে পারে। অনেকে বলেন দান অবশ্যই গোপনে করতে হবে, প্রকাশ্য দান করলে সেটা লোক দেখানো হয়ে যায়। কিন্তু কুরআন কি সত্যি এটা বলছে? আমরা প্রায় শুনি, এমন ভাবে দান করো যেন ডান হাত দান করলে বাম হাত যেন জানতে না পারে। তারপর অনেকে মনে করেন যে কোনো প্রকাশ্য দানই লোক দেখানো। কুরআন কি সত্যি এমন কথা বলছে? চলুন দেখি আল্লাহ কি বলছেন। প্রথমে সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৭৪ নম্বর আয়াত দেখি। আল্লাহ বলেন, যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। একটু থামুন, এই আয়াতটা আবার পড়ুন। আল্লাহ কি বলেছেন? গোপনে ও প্রকাশ্যে দুটোকেই একসাথে বলেছেন। তিনি বলেননি শুধু গোপনে, আবার এটাও বলেননি শুধু প্রকাশ্যে। অর্থাৎ কোরআনের দৃষ্টিতে দুই ধরনের দানই বৈধ। এখন প্রশ্ন হলো, তাহলে সমস্যা কোথায়? সমস্যা দানের ধরনে নয়, সমস্যা নিয়তে। এই কারণেই আল্লাহ আরেকটি আয়াতে সতর্ক করেছেন। তিনি বলেন, হে মুমিনগণ, খোঁটা ও কষ্ট দিয়ে তোমাদের সদকা নষ্ট করো না। সেই ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে শুধু মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ শেষ দিবসে বিশ্বাস করে না। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৬৪ নম্বর আয়াত। এখন এখানে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করুন। আল্লাহ বলেননি প্রকাশ্য দান করো না, তিনি বলেছেন লোক দেখানোর জন্য দান করো না। এই দুইটা এক জিনিস নয়। ধরুন একটা গ্রামে বন্যা হয়েছে, আপনি ৫০ লাখ টাকা দিয়ে ত্রাণ পাঠালেন, সংবাদ মাধ্যমে সেটা দেখানো হলো, মানুষ জানলো। এতে কি আপনার দান বাতিল হয়ে গেল? কোরআন তো এমন কথা বলেনি, বরং আপনার এই কাজ দেখে হয়তো আরো ১০০ জন মানুষ দান করতে উৎসাহিত হবে। তাহলে এই প্রকাশ্য দানের মাধ্যমে তো আরো হাজার হাজার মানুষ উপকৃত হলো। এখানে যদি আপনার উদ্দেশ্য হয় মানুষের উপকার হোক আর আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে এটা লোক দেখানো নয়, বরং এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে আপনি চাইলেও গোপনে দান করতে পারবেন না। যেমন বন্যার ত্রাণ, হাসপাতাল নির্মাণ, স্কুল, পানির প্রকল্প বা কোনো ত্রাণ তহবিলে অনুদান। এসব ক্ষেত্রে অনেক সময় প্রকাশ্যভাবেই দান করতে হয়। তাহলে কি শুধু প্রকাশ্য হচ্ছে বলেই আপনি দান করবেন না? অবশ্যই করবেন। কারণ কোরআনে কোথাও বলা হয়নি যে শুধু গোপনেই দান করতে হবে। আবার এটাও বলা হয়নি যে শুধু প্রকাশ্যই দান করতে হবে। কোরআনের শিক্ষা হলো আপনি গোপনে দান করুন বা প্রকাশ্যে দান করুন। যদি আপনার উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা এবং মানুষের উপকার করা, তাহলে এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি উদ্দেশ্য হয় মানুষের প্রশংসা, তাহলে সমস্যাটা দানের ধরনে নয়, নিয়তে। এখন আরেকটা উদাহরণ দেখি। ধরুন আরেকজন মানুষ আছে যে মাত্র ৫০০ টাকা দান করেছে, কিন্তু তারপর সারা জীবন সবাইকে বলে বেড়াচ্ছে, আমি না থাকলে ওরা বাঁচতো না, আমার জন্যই সব হয়েছে, আমি কত বড় দাতা। এখন বলুন, লোক দেখানো কে করলো? যে ৫০ লাখ টাকা দিয়ে হাজার হাজার মানুষের উপকার করলো, কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, নাকি যে ৫০০ টাকা দিয়ে সারা জীবন নিজের প্রশংসা করেই বেড়াচ্ছে? অবশ্যই দ্বিতীয় ব্যক্তি। কারণ লোক দেখানো দানের পরিমাণের ওপর নির্ভর করে না, লোক দেখানো নির্ভর করে নিয়তের ওপর। একজন মানুষ কোটি কোটি টাকা প্রকাশ্য দান করেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারেন, যদি তার উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি ও মানুষের উপকার। আবার আরেকজন মানুষ ১০০ টাকা দান করেও রিয়া অর্থাৎ লোক দেখানো করতে পারেন, যদি তার উদ্দেশ্য হয় মানুষের বাহবা পাওয়া। তাই কোরআনের শিক্ষা খুবই পরিষ্কার। গোপনে দান করুন বা প্রকাশ্যে দান করুন, দুটোই বৈধ। আসল বিষয় হলো নিয়ত। যদি দান আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে গোপন হোক বা প্রকাশ্য দুটোতেই কোনো সমস্যা নেই। আর যদি উদ্দেশ্য হয় মানুষের প্রশংসা, তাহলে গোপনে দান করেও রিয়া হতে পারে, আর প্রকাশ্য দান করেও নেক আমল হতে পারে।
কুরআনে উভয় ধরনের দানের কথা উল্লেখ করেছে, তবে গোপন দানকে কিছু ক্ষেত্রে উত্তম বলেছেন, কিন্তু কোথাও বলেনি যে প্রকাশ্য দান করা হারাম বা গ্রহণযোগ্য নয়। এই কারণেই আল্লাহ আগে থেকে সতর্ক করেছেন। তিনি বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তারপর যা ব্যয় করেছে তার পেছনে খোঁটা দেয় না এবং কষ্ট দেয় না, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৬২ নম্বর আয়াত। একটু চিন্তা করুন, কেন আল্লাহ খোঁটা শব্দটা ব্যবহার করলেন? কারণ অনেক মানুষ অনেক সময় টাকা দিয়ে সাহায্য করে, তারপর সেই মানুষটাকে সারা জীবন ছোট করে। প্রতিবার দেখা হলেই মনে করিয়ে দেয়, মনে আছে তোমাকে আমি টাকা দিয়েছিলাম? এটা দান নয়, এটা অপমান। এই কারণেই আল্লাহ বলেছেন দান করো, কিন্তু মানুষের সম্মান নষ্ট করো না। আরেকটা বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে, আমরা যখন কাউকে সাহায্য করি তখন অনেক সময় মনে করি আমি ওর ওপর কোনো উপকার করলাম, কিন্তু কোরআন আমাদের এই চিন্তাটাই বদলে দেয়। কারণ আমরা কার আদেশ পালন করছি? আল্লাহর। তাহলে কৃতিত্ব কার? আল্লাহর। আমি তো শুধু আমার রবের নির্দেশ পালন করছি, আমি কারো ওপর কোনো অনুগ্রহ করিনি। এই মানসিকতা না আসা পর্যন্ত দানের সৌন্দর্য পূর্ণ হয় না। এখন আরেকটা আয়াত দেখি, আল্লাহ বলেন, তোমরা যদি প্রকাশ্য দান করো তবে তা উত্তম, আর যদি গোপনে দান করো দরিদ্রদের দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম, এবং তিনি তোমাদের গুনাহ মুছে দেবেন। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৭১ নম্বর আয়াত। এখানে কোরআন একটা অসাধারণ ভারসাম্য শিখিয়েছে। দেখুন, আমরা আগেই দেখেছি প্রকাশ্য দানকে হারাম বলা হয়নি, বরং বলা হয়েছে এটা ভালো। তারপর বলেছেন যদি এমন পরিস্থিতি হয় যেখানে গোপনে দান করলে গরিব মানুষের সম্মান রক্ষা হয়, তাহলে সেটা আরো উত্তম। অর্থাৎ কোরআনের মূল লক্ষ্য মানুষের উপকার, মানুষের সম্মান রক্ষা, নিয়তের বিশুদ্ধতা। তাহলে আমরা কি শিখলাম? গোপনে দান করা উত্তম হতে পারে, প্রকাশ্য দান করাও বৈধ। লোক দেখানো দান করা নিষিদ্ধ, দান করে খোঁটা দেওয়া নিষিদ্ধ। দান করে মানুষের সম্মান নষ্ট করা নিষিদ্ধ। দানের উদ্দেশ্য হবে শুধু আল্লাহর সন্তুষ্টি। এখন পর্যন্ত আমরা দেখলাম আল্লাহর পথে ব্যয় শুধু একটি নির্দিষ্ট জায়গায় টাকা দেওয়ার নাম নয়। কোরআন আমাদের শিখিয়েছে পিতা মাতার হক আদায় করতে, নিকট আত্মীয়র পাশে দাঁড়াতে, ইয়াতিম ও মিসকিনকে সাহায্য করতে, মুসাফির ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং মানুষের প্রকৃত কল্যাণে ব্যয় করতে। আমরা আরো দেখলাম দান গোপনে হতে পারে, প্রকাশ্য হতে পারে। আসল বিষয় হলো নিয়ত। দান করে মানুষের ওপর খোঁটা দেওয়া যাবে না, দান করে কারো সম্মান নষ্ট করা যাবে না, আর লোক দেখানোর জন্য দান করাও যাবে না। কিন্তু এখানেই আমাদের সমাজের একটি প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন করা দরকার। আমরা যখন বলি আল্লাহর পথে দান করুন, তখন অনেক সময় আমাদের মাথায় প্রথমেই আসে মসজিদ, মসজিদ নির্মাণ, মসজিদের সংস্কার, মসজিদের বিভিন্ন খরচ আর মাদ্রাসাতে দান। ইনশাআল্লাহ শেষ পর্বে আমরা এই বিষয়টি কোরআনের আলোকে গভীরভাবে দেখব, আর এর সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ যে সম্পদ নিয়ে আলোচনা করছি, সেই সম্পদ আসলে কি? টাকা কি নিজেই সম্পদ, নাকি টাকার পেছনে আরো মৌলিক কোনো বাস্তব সম্পদ রয়েছে? এই প্রশ্নের উত্তর আমাদের পুরো আলোচনাকে আরো পরিষ্কার করে দেবে। সালামুন আলাইকুম।